কতজন শিশুর মধ্যে কোনো ফল না কেটে ১১৫টি কমলা এবং ১০৫টি কলা ভাগ করে দেওয়া যাবে? ১১৫টি কমলা, ১০৫টি কলা, তার মানে ১১৫ এবং ১০৫টি কলা কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে কোনো ফলকে না কাটতে হয়? দেখা গেছে আপনি ১০ জনের মধ্যে ভাগ করে দিলেন, একটা থেকে গেল, তখন ওই একটাকে কেটে সবার মাঝে ভাগ করে দিতে হবে। এই একটা অতিরিক্তটা তো আপনি কাউকে এককভাবে দিয়ে দিতে পারেন না। যেমন ১২-র ক্ষেত্রে, ১৫-র ক্ষেত্রে, ৫-এর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে আনসার কোনটি এটা বের করতে হলে আমাদের কী করতে হবে? যেমন বড় সংখ্যা কোনটি? ১১৫কে ১০৫ দিয়ে ভাগ গসাগু বের করতে হবে। কেন বের করতে হবে আমি পরে ব্যাখ্যা করতেছি। ১০৫কে ১০৫, তাহলে এখানে কত থাকে? ১০ দিলাম। ১০৫কে আবার ভাগ দিতে হবে ১০ × ১০০, তাহলে এখানে ৫ থাকে, আবার এই ১০ এখানে নিয়ে আসতে হবে, ৫ × ১০। এই যে এই ৫ হচ্ছে আমাদের আনসার। এখন এই ৫টা কীভাবে? আপনি দেখেন ৫ জন লোকের মাঝে, তার মানে হচ্ছে ৫ জন শিশুর মাঝে ১১৫ এবং ১০৫টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কে একটু বেশি বা কম বা বেশি পাবে না। তাহলে এবার দেখেন এখানে হচ্ছে যেমন ৫ দিয়ে ১১৫কে ভাগ করেন, ৫ দিয়ে ১১৫কে ভাগ যায়, আবার ৫ দিয়ে ১০৫কেও ভাগ যায়। আবার ১০ দিয়ে দেখেন ১০ দিয়ে ১১৫কে ভাগ যায় কিন্তু ফ্র্যাকশান আসে, আবার ১০৫কে দিয়ে ভাগ করলেও ফ্র্যাকশান আসে, তার মানে ফলকে কাটতে হবে। ১১৫ এবং ১০৫টি কলা যদি ১০ জনের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে একটা বা দুইটা অতিরিক্ত থাকবে, ওইটাকে কেটে আবার সবার মাঝে ভাগ করে দিতে হবে। তদ্রুপ ১২-র ক্ষেত্রে, তদ্রুপ ১৫-র ক্ষেত্রে। শুধু ৫ জন শিশু ৫ জন হলে তখন এই ৫টি কলা সবার মাঝে সমানভাবে ভাগ করে দিতে হবে। যেমন দেখি ১১৫কে আপনি ৫ দিয়ে ভাগ করেন, ৫ দুগুণে ১০, এখানে কত থাকে? ১, ৫, ৩ × ৫ = ১৫। দেখেন একজনের মাঝে কত করে? ২৩টি, একজনের মাঝে ২৩টি করে দেওয়া যায়। ১১৫টি কমলা একজনের মাঝে ২৩টি করে দিলে আর কমলা অতিরিক্ত থাকে না। তদ্রুপ ১০৫কে কী করবেন আপনি? ৫ দিয়ে ভাগ করেন, ৫ দুগুণে ১০, আর ৫ থেকে ৫, তাহলে কত হয়েছে? এই যে ২১। তার মানে ২১টি কলা ১০৫ জনের মাঝে, একজনকে ২১টি কলা দিলে তখন ৫ জনের মাঝে তখন অতিরিক্ত আর কোনো কলা থাকে না। তাহলে আনসার হচ্ছে আমাদের এইটাই।